অবশেষে ডাব্লিউবিএসএসসির নিয়োগের ক্ষেত্রে কাজের তৎপরতার একটা নমুনা কিন্তু এই মুহূর্তে দেখা গেল। আপনারা ডাব্লিউবিএসএসসির কাজের যে শিথিলতা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানিয়েছিলেন যে এই রকমভাবে স্লোলিভাবে যদি কাজের প্রোগ্রেস থাকে তাহলে মহামান্য সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইনের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্ভব নয়। তারই নমুনা হিসেবে বলতে পারেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং নোটিশও পাবলিশ করেছে। 9/6/2026 তারিখে এই নোটিশটা পাবলিশ হয়েছে। সেখানে পরিষ্কার মেনশন করা হয়েছে যে 5 স্কুল সার্ভিস কমিশনের যে 5টি রিজন রয়েছে সেই 5টি রিজনের জেলার ডিআইদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিসগুলির চেয়ারপারসন হিসাবে অ্যাপয়েন্টেড করা হয়েছে, মানে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে ডাব্লিউবিএসএসসির যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসগুলির কাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গতি আসবে। তাছাড়া ডাব্লিউবিএসএসসির ভ্যাকেন্সি রিলেটেড প্রবলেম সহ অন্যান্য যে প্রবলেমগুলির আর নতুন করে ক্রিয়েট না হয় তার জন্য কিন্তু এই পদক্ষেপ। কারণ ডিআইরা এ বিষয়ে যথেষ্ট ওয়েল এক্সপিরিয়েন্সড এবং দীর্ঘদিন ধরে ডাব্লিউবিএসএসসির সঙ্গে কাজ করে চলেছেন। স্কুল থেকে প্রাপ্ত যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিগুলো ডিআইরাই সাধারণত ডাব্লিউবিএসএসসিকে সাবমিট করে থাকেন। অন্যদিকে রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষামন্ত্রীর নাম ও সংবাদ মাধ্যমে আপনারা জেনেছেন। এ বিষয়ে অফিসিয়ালভাবেও কিন্তু জানানো হয়েছে। ফলে ডাব্লিউবিএসএসসির নিয়োগ প্রক্রিয়ার যে ধোঁয়াশার মতো একটা পরিবেশ বিগত 1 মাস ব্যাপী চলছে সেটা থেকে বেরোনোর একটা দিশা কিন্তু আসতে চলেছে। আপনারা জানেন যে নির্বাচনী বিধি লাগু থেকে এখনও পর্যন্ত একদিকে যেমন স্কুলগুলিতে টিচার ঘাটতি এবং অন্যদিকে এসএলএসটি প্রক্রিয়ার রিক্রুটমেন্ট পেন্ডিং, সেটা 9, 10 বা 11, 12 হোক না কেন বা গ্রুপ সি এবং ডি যাই হোক না কেন, এই বিষয়ে মানে এই যে বিষয়গুলো, এই সমস্যাগুলোকে জানানোর কিন্তু কোনো একটা জায়গা এতদিন পর্যন্ত ছিল না। এখন সেই জায়গাটা কিন্তু তৈরি হলো। গ্রুপ সি, ডি এবং টিচার নিয়োগের ক্ষেত্রে আপনারা জানেন ডাব্লিউবিএসএসসি শিক্ষামন্ত্রী এবং ডাব্লিউবিবিএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রোল কতটা। আশা করছি ডাব্লিউবিএসএসসির রিক্রুটমেন্টের ক্ষেত্রে কাজের যথেষ্ট একটা গতি আসবে। এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি যে ডাব্লিউবিসিএস প্রিলিম 2024 এর পরীক্ষা কিন্তু 14 জুন 2026। যদিও এর নোটিফিকেশান আগেই পাবলিশ হয়েছিল, কারণ আপনারা জানেন যে এখন ওবিসি যে সংরক্ষণ সেটা 7% হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ডাব্লিউবিসিএস সহ পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্টের ক্ষেত্রে এর কি প্রভাব পড়তে পারে তার জন্য এই সংস্থাগুলোর তরফ থেকে কিন্তু আইনি পরামর্শ চাওয়া হয়েছে এবং কি তার প্রভাব পড়বে তার জন্য একটু আমাদেরকে ওয়েট করতেই হবে। তবে এটা বলা যেতেই পারে যে ডাব্লিউবিএসএসসির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের জানার যে ক্লারিফিকেশন, সেই জানার ক্লারিফিকেশন চাওয়ার জায়গাটা কিন্তু এতদিনে কমপ্লিট হলো। এই প্রসঙ্গে নতুন শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমে এসএলএসটি 2025 নিয়োগ নিয়ে সরাসরি কিন্তু কোনো মন্তব্য করেননি। তবে তিনি এটা বলেছেন যে এসএসসি যত মামলা রয়েছে সেই মামলাগুলো না দেখে কোনো মন্তব্য করবেন না, আগে বিষয়টা ভালোভাবে জানবেন এবং সেজন্য অবশ্য একটু সময়ও লাগবে। আর এটাই তো স্বাভাবিক, নতুন শিক্ষামন্ত্রী হয়ে পুরো বিষয়টা না জেনে কি করে উনি মন্তব্য করবেন। তো ফ্রেন্ডস, একটু ধৈর্য ধরুন, বিচলিত হবেন না। আশা করি এসএসসির নিয়োগ নিয়ে ভালো কিছু খবর আপনাদের কাছে আসতে চলেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।